সেহরি না করবা, হালাল ভক্ষণ না করবা, আর হালাল ইফতারি না করবা দোস্ত, তত সময় পর্যন্ত তোমার এই 1 বছরের রোজা কেন, তোমার জিন্দেগির সমস্ত রোজাকে এক জায়গা করলেও এই হালাল ভক্ষণকারীর রোজা একটাও গ্রহণযোগ্য হইতো না। একটা পিওর ইনকাম, সাচ্চা হালাল টাকা দিয়ে সেহরি করতে হবে। যদি তুমি হালাল টাকার বিনিময়ে পান্তা ভাত দিয়ে না, 1 গ্লাস পানি দিয়েও সেহরি করো, আর ইফতারির সময় হালালের খোঁজে যদি তুমি কোনো খেজুরও না পাও, খুঁজে কোনো ইফতারির কোনো আইটেমও যদি না পাও, তুমি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে 1 গ্লাস পানিও খাও, যুবক লিখে দিতে পারি তোমার 1 মাসের 30টা রোজা দিয়ে তুমি মাহবুবুল্লাহ হয়ে যাবে। 1 মাসের 30টা রোজা দিয়ে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। এটা আল্লাহর ওয়াদা, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি ওলি হবাই হবা। কিন্তু তোমার আমার এই আসল জায়গায় তো সমস্যা, শুধু হালাল হারাম খাইলে হবে না, হালালের সহিত উদরকে খালি রেখে খেতে হবে। সেহরির সময় এমন খাওয়া খায় হুজুর, ফজরের নামাজে রমজান মাসে একটু কিরাতটা ছোট করবেন, কারণ মাত্র খাইয়ে আইছি, দাঁড়ানোটা খুব কষ্টকর, জানেন তো। কেবলই খাইয়ে আইছে, নামাজ দাঁড়ানো যায় না, কেন এত খাইছে কেন? কারণ 2 ওয়াক্ত তো 1 ওয়াক্ত তো না খেয়ে থাকতে হবে, সেটা পূরণ করতে হবে না, ওই গ্যাপটা পূরণ করে নিতে হবে। তো ভোর রাত্রে খায়ে ফজরের নামাজে কেউ আসে, তো খায়ে অনেকে বলে যে ফজরের নামাজ সেহরি খাওয়ার পর একটুখানি কায়ত হইছি, ব্যাস ঘুমাইস, ঘুমাবা না? তোমার ভিতরে না ঢুকছে 3 বেলা কেন 7 বেলা, তুমি তো না খেয়ে দেখবা 1 বেলা দোস্ত। সেহরির সময় যে ঝাড় দিছো তুমি, এটা 7 বেলা একসাথে ঢুকছে, তুমি নামাজ পড়বা কি করে? এই জন্য হালাল খাইতে হবে, হালালের সাথে পরিমাণ মতো খাইতে হবে, অল্প খাইতে হবে, রোজার কষ্টটা অনুভব করতে হবে, না খাওয়ার কষ্টটা অনুভব করতে হবে। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় এখানে আরেকটা জিনিস নিয়ে আসে। না খাওয়ার ভিতরে কষ্ট, অল্প খাওয়ার ভিতরে যে কষ্ট, এটা বোঝানোর জন্য মুফাসসিরিন কিরাম আরেকটা এখানে আল্লাহ তাআলার হিকমত উল্লেখ করেন। এই হিকমতটা হচ্ছে, তোমাকে যে আল্লাহ সম্পদ দিছে, মাল দিছে, তুমি পর্যাপ্ত খাবার খাও, 3 ওয়াক্ত সুন্দর আকর্ষণীয় খাবার খাও, তোমার প্রতিবেশী, তোমার ভাই ব্রাদার, তোমার আত্মীয় স্বজন, তাদেরকে আল্লাহ ধন দেয় নাই, মাল দেয় নাই, অর্থ সম্পদ দেয় নাই, এরা যে না খেয়ে কষ্ট করে, কমপক্ষে এই কষ্টটা অনুভব যেন হয়। অল্প খাওয়ার ভিতরে এই শিক্ষাটা তোমাকে দিছে। আর তুমি আমি যে পরিমাণে খাইয়ে তো নামাজই পড়তে পারি না। 1 ওয়াক্ত খাবো, 1 ওয়াক্তটা 6 ওয়াক্ত উঠবো, এইদিকে 3 ওয়াক্ত, আর ইফতারির পরে 3 ওয়াক্ত। তারাবি কিসের তারাবি? সারাদিন রোজা ছিলাম, তারাবি তো সুন্নাহ, ওটা পরে রোজা ছিলাম না সারাদিন, এই যে না খাওয়ার যে গ্যাপটা, এই গ্যাপটা ক্যাপচার করতে হবে না। ইফতারির সময় অল্প সংখ্যক ইফতারি করা, আর আমরা তো মাশাআল্লাহ বাড়ির বিড়ি মানুষে তো কাজের মহিলা মনে হয়। ইফতারির আইটেম থাকে আজকে এটা দিবা, শরবতটা 2-3 প্রকারের হবে, একটা এর শরবত হবে, একটা ইসুফগুলির মুশের শরবত হবে, একটা হবে খেজুর 3 থেকে 4 প্রকার হবে, এরপরে ফলের আইটেম 7 থেকে 8 প্রকার হবে, এরপরে ভাজা পোড়ার আইটেম তো নামাজের পরে শুরু হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি অল্প খাবারের ভিতরে যে কষ্টটা, তোমার দরিদ্র ভাই, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, যাদেরকে আল্লাহ মাল দেয় নাই, অনেকে শুধু পানি খায় ইফতারি করে, আসেনি? আপনার বাড়ি তো 7-8 প্রকারের ফল নিয়ে আসছেন, 3 থেকে 4 প্রকার দামি দামি খেজুর আনছেন, আপনার প্রতিবেশীকে কই একদিনে তো ইফতারি করাইলেন না, আপনার প্রতিবেশীর বাড়িতে 1 কেজি খেজুর কিনে দিলেন না, আপনার প্রতিবেশী খেয়ে রোজা আছে না খেয়ে ইফতারি করতেছে, এটা তো একবার খোঁজ দিলেন না। এটার জন্যই রোজা, লাআল্লাকুম তাত্তাকুন। অল্প খাও, উদার খালি রেখে খাও, গরিবের কষ্ট বুঝো, না খাওয়ার কষ্ট অনুভব করো, গরিবের প্রতি আল্লাহর মাল, আল্লাহর দেওয়া মাল থেকে দান ও সদকা করো। এই জন্য এই রমজান মাসে 1 টাকা দান করলে সর্বনিম্ন কয় টাকার সওয়াব? সর্বনিম্ন। আর হাদিসের ভিতরে আসছে, যার তাকওয়া যত বেশি, যার ইখলাস যত বেশি, যার আল্লাহর উপরে ইত্তাকি যত বেশি, আল্লাহ তাআলা তার সবকে কত দিবেন? বিগাইরি হিসাব, হিসাব ছাড়া দিবেন। কি দিবেন? হিসাব ছাড়া। এই জন্য খবর নাও, 4 প্রকারের খেজুরের দরকার নেই, 3-4 প্রকার শরবতের দরকার নাই, তুমি ট্যাঙ্কে শরবত বানাও, তোমার প্রতিবেশীকে একটু ট্যাঙ্কে কি করো? অংশীদারি করো।
আরে না দিতে পারো, তোমার ইফতারি থেকে 2 দিন 2 ফ্যামিলিকে 2 দিন ইফতারি করাও, 2 প্লেট ইফতারি, প্রত্যেক দিন এক এক প্লেট ইফতারি এক এক বাসায় পাঠাও। কমপক্ষে এতটুকু কাজ তো করা যায়। এই জন্য উদার, খালি রেখে খেতে হবে। সেহরি ইফতারি কি দিয়ে করতে হবে? হালাল রুজি, হালাল উপার্জন দিয়ে করতে হবে। এটা কয় নম্বর শর্ত ছিল? 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত, এত কিছু মেনটেন করলা, জবানকে হেফাজত করলা, চক্ষুকে হেফাজত করলা, কর্ণকে হেফাজত করলা, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে মুক্ত রাখলা, উদার কুমায় খাইলা, এরপর হালাল রুজি দিয়ে খাইলা। ইফতারির সময় মনে করবা আমি জান্নাতি ব্যক্তি, রোজা আজকে রাখছি, খবর আছে আমার, আমি আজকে একটা রোজা রাখছি, এই মাসের রোজাটা একবার ভাড়ায় ফেলছি না। এই অন্তরের ভিতরে এই দুর্বলতাটা আনতে হবে। মালিকের কাছে ইফতারিকে সামনে নিয়ে বলতে হবে, মালিক, আয় আল্লাহ, তোমার কাছে কত তোমার মাহবুব পিয়ারা বান্দারা পরিপূর্ণ কামেল রোজা পেশ করতেছে। আল্লাহ, আমি রোজা রাখতে পারি নাই, তোমার হুকুম মোতাবেক আল্লাহ রোজা রাখতে পারি নাই, ভুল ত্রুটি সহিত আল্লাহ চেষ্টা করেছি। আল্লাহ, তুমি ওই তোমার মাহবুব পেয়ারা বান্দাদের রোজার সহিত আমি এই নাদান বান্দার এই ত্রুটি যুক্ত এই রোজাটাকেও তুমি আল্লাহ কবুল করে না। এই মনোভাবটা নিজের ভিতরে, এই মনোভাবটা আনতে হবে। ভালো কাজ করতে পারছেন, হালাল খাইতে পারছেন, ইফতারি কম করছেন, সেহরি কম করছেন, সারাদিনই একটা বকাঝকাও দেন নাই, সারাদিনই একটা কানের গুনাহ করেন নাই, সারাদিনই একটা বেগানা নারীও চোখে দেখেন নাই। এত কিছু করার পরেও নিজের ভিতরে এই ভাব আর ভীতি আনা যাবে না যে আমি মনে হয় কিছু আদায় করে ফেলছি, আমি মনে হয় কিছু একটা হয়ে গেছি, আমার ইবাদতটা দিয়ে মনে হয় জান্নাতে চলে গেছি। এমন কিছু মানুষ আছে, কিছু একটা ভালো কাজ করলে মোটামুটি হুজুর, মোটামুটি জান্নাত কনফার্ম না, আমি এটা করি, আমি এটা করি। অথচ তারা মানুষের দোষ ধরার জন্য যেখানে সেখানে কার কি খুঁজে বের করা যায়, কোথায় গেলে কাকে দুটা কথা শোনানো যায়, কোথায় যে কার কথা কার সাথে একটু লাগানো যায়, কোথায় যে কাকে একটু কষ্ট দেওয়া যায়, এই চিন্তা ফিকির, এই ভাবনা নিয়ে সবসময় চিন্তা করে। অথচ চিন্তা করে না যে আমার চলতি পথে, আমার জিন্দেগিতে কত ভুল থেকে গেছে, কত ত্রুটি থেকে গেছে, আমি নিজেকে এখনো সংশোধন করতে পারি নাই, নিজেকে তো এখন দাঁড় করাইতে পারি নাই, আমি অন্যের দিকে কিভাবে আঙুল তুলি? ঠিক কিনা বলেন? নিজেকেই প্রস্তুতি করতে পারি নাই, নিজেকেই এখনো সাজাইতে পারি নাই, আমি আরেকজনকে কিভাবে ভুল করি, আমি আরেকজনকে কিভাবে ছোট করার চেষ্টা করি। এই জন্য সারাটা দিন রোজা রাখবেন, ইফতারি করবেন, সেহরি করবেন, হুকুম মোতাবেক তারাবি নামাজ পড়বেন, পড়ার পরেও নিজেকে মালিকের সঙ্গে এভাবে ছোট্ট করে অনুনয় বিনয় করবেন, নিজেকে তুচ্ছ মনে করবেন, নিজেকে একেবারে হিরো মনে করবেন, করে মালিকের কাছে হাত দুখানা পেতে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, মালিক, তোমার হাজারো বান্দা আছে, আল্লাহ, তোমার এই রমজান মাসে ক্ষমাপ্রাপ্ত হাজারো লক্ষ তোমার বান্দা আছে। আল্লাহ, তোমার এই নাদান বান্দাকে, তোমার এই গুনাহগার বান্দাকে, তোমার এই পেয়ারা বান্দাদের সাথে আল্লাহ তোমার মাগফিরাতের চাদর দিয়ে জড়ায় নাও। আল্লাহ, তোমার রহমতের চাদর দিয়ে একটু জড়ায় নাও। এই মনোভাবটা আনতে হবে, এই মনোভাবটা আনতে হবে। তাহলে আমরা কি শিখলাম আজকে? 6টা জিনিস, 6টা দরজা জানালাকে বন্ধ করে যদি 1 মাসের রোজা রাখতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহর ওলি হয়ে যাবা। কি হয়ে যাবা? আল্লাহর ওলি হয়ে যাবা। আজকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে উঠতে পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করে উঠবো। আগামীকালকে আল্লাহ চাহে তো আগামীকালকে তারাবি, প্রথম তারাবি, মাশাআল্লাহ প্রথম তারাবিতে তো মসজিদে ভরে যায়, দ্বিতীয় তৃতীয় তারাবির থেকে আর লোক খুঁজে পাওয়া যায় না। কেন? ওই যে প্রথমটা ব্র্যাকেট দিছে, আর শেষে 27-28 দিন, 29-30 দিন আর একটা ব্র্যাকেট দিয়ে ব্যাস রোজাগুলো বাঁধতে ফেলবে। আল্লাহ, মোটামুটি যা করেছি তা করেছি, শুরু আর শেষ ভালো আছে, মাফ করে দাও। ঠিক না? না, একটা মাস আল্লাহ রোজা দিছে, একটা মাস রোজা দিছে, আল্লাহর ওয়াদা, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আল্লাহর ওলি বানাইবে। আরে তোমাদেরকে তো মালিক মাফ করতে চায়, আরে বান্দাদেরকে তো আল্লাহ জাহান্নামে দিতে চায় না, বান্দাদেরকে অনেক বেশি মহব্বত করে। এই জন্য দেখবেন দোস্ত, অনেকে বলে রমজান মাসে শুধু মাফ করে, অন্য মাসে মাফ করে না। আরে ভাই, মোবাইলে রিচার্জ করলে তো সবসময় করে করতে পারেন না? কিন্তু বিশেষ বিশেষ সময় বড় অঙ্কের রিচার্জ করলে টক টাইম, ফ্রি টাইম দেয় না, কোম্পানি থেকে দেয় না। আরে মালিক সবসময় ক্ষমা করে, সবসময় করতে পারে, ঠিক আছে, কিন্তু রমজান মাসের জন্য মালিক বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস
কে কেন্দ্র করে আল্লাহ প্রতিটা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, জান্নাতের প্রতিটা দরজাকে খুলে দেয়, আর বান্দাকে অল টাইম এনি টাইম সব সময় ডাকতে থাকে, আয় বান্দা তোকে ক্ষমা করবো, আয় বান্দা তোকে মাফ করবো, আয় বান্দা তোর জন্য আমার এই জান্নাত তৈরি, তোকে তো আমি জাহান্নামে দিতে চাই না, খলাকতুকা বিয়াদাই, আরে তোরে তো আমি আল্লাহ নিজে হাতে বানাইছি, সবকিছু তো কুন ফায়াকুন দিয়ে বানাইছি, কিন্তু তোকে তো বান্দা অনেক মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ খলাকতুকা বিয়াদাই, আমি নিজে হাতে মালিশ করছি, আমি নিজে হাতে তোকে বানাইছি, তোকে জাহান্নামে দেওয়ার জন্য না। আয় বান্দা আয়, সারাটা বছর তো ঘুরলি ফিরলি, আমি আল্লাহকে স্মরণ করলি না, আয়, তারপরেও আমি আল্লাহ তোর উপরে নারাজ হয়ে যাই নাই, আমি আল্লাহ তোর উপরে রাগান্বিত হয় নাই, আয় আয় আয়, আমার মাগফিরাতের দরজা খুলে দিয়েছি, আয় আমার জান্নাতের দরজা খুলে দিয়েছি, আমার কাছে চা, একটা বছর রোজা রাত, হক পূরণ করে রোজা রাত, ঈদের নামাজ পড়ে যা, আমি আল্লাহ তোকে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোর ইতিপূর্বের সমস্ত গুনাহটাকে মাফ করে দিব। এই জন্য আসেন, এই রোজা রাখতে হবে, 6টা শর্তকে পালন করে ঠিক আমার আপনার জন্য ইনশাআল্লাহ আশা করা যায় এই 30টা রোজা জীবনের মন ঘুরায় দিবে। এই 30টা রোজা যদি হক পূরণ করে এই 6টা দরজা জান্নাতকে বন্ধ রাখতে পারি, 1 নম্বরে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, 2 নম্বরে চক্ষুকে হেফাজত করতে হবে, 3 নম্বরে কানকে হেফাজত করতে হবে, 4 নম্বরে তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে মুক্ত করতে হবে, 5 নম্বরে তোমার সেহরি ইফতারি হতে হবে হালাল টাকায় এবং খাইতে হবে স্বল্প পরিমাণ, প্রতিবেশীর প্রতি খেয়াল লক্ষ্য রাখতে হবে সেহরি ইফতারির জন্য। 6 নম্বরে তোমার নিজের এতটা সত্ত্বেও নিজেকে হীন ছোট মালিকের দরবারে গোলাম দাস হিসেবে উপস্থাপনা করতে হবে, অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করতে হবে, অন্যের তুলনায় নিজেকে বড় মনে ভালো মনে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টা শর্ত মেনে পূর্ণাঙ্গ রোজা রাখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত নামাজ আদায় করি।